হ্যালো ভাই ব্রাদার, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমরা বলতে পারো হয়তোবা রোস্টিং নয়তোবা সতর্কবার্তা, তোমরা যেটা হিসাবেই নাও। আজকে সকালবেলা যখন আমি টিকটকে ঢুকে ভিডিও দেখতেছিলাম তখন আমার সামনে পড়ে যায় মাটি তৈরি কারখানার ভিডিও। দেখ ভাই, আজকের ভিডিওটা জাস্ট আমি তোদের সতর্কবার্তা হিসাবে দিতে চাই, কোনো রোস্টিং কন্টেন্ট হিসেবে না। নতুন একটা কবিতা বানাইছি। কবিতা হইলো দে না চালা চিনি চালা ললিপপ কর খাওয়া। দেখলেই তো বোঝা যায় যে এটা একটা সাপড়ি পোলা। আর মেয়ে দুইটা কোন লেভেলের নির্লজ্জ হইলে 4-5টা পোলা পানের মাঝখানে একা তো রইছে, আর এরকম কথাবার্তা বলার পরেও হাসতেছে। এরা ভাই ভাত খায় না, গু খায়। প্লিজ আমাকে কেউ লাইট বেলুন কিনে দাও। প্লিজ আমাকে কেউ একটা লাইট বেলুন কিনে দাও। এই ল্যাংড়া এখন ফ্রেন্ডদের সাথে বসে লাইটওয়ালা বেলুন চাইতেছো, 2 দিন পরে যখন রুম ডেট করার পরে প্রেগনেন্ট হয়ে যাবা তখন সব দোষ হয়ে যাবে ছেলেটার। আগে নিজের চরিত্র ঠিক কর। আজকে ভাবছিলাম যে আমি ভিডিওতে কোনো প্রকার গালি ব্যবহার করব না, বাট এদের ভিডিওগুলো দেখার পরে আমার আর কন্ট্রোল হচ্ছে না। লেসবিয়ান এই যে গে 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 আজকে দিছে বন্ধুর ঘাড়ে কামড়, 2 দিন পরে দিবে মেয়েটার ঘাড়ে কামড়। আরে সমস্যা নাই, বলতে হবে না, তোমার কাছে খুব দ্রুতই যাবে আর তোমার রসগোল্লাটাও খেয়েও দিবে, চুষেও দিবে। তোমার কোনো চিন্তা করার দরকার নাই, একদিকে খাবে আর একদিকে বাড়াবে, মানে সাইজ। দেখ ভাই, আমি তোদের ফার্স্টেই ওয়ার্নিং হিসেবে এই ভিডিওটা দিলাম, আর আমি চাইতেছি না যে নেক্সট আর কোনো এর পার্ট আসুক। এটাই ফার্স্ট আর এটাই যেন লাস্ট হয়। আর এর পরেও যদি আমার তোদেরকে নিয়ে আর কোনো প্রকার ভিডিও বানাইতে হয়, ওই দিন আর কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করব না, আর আমার গালিও আমার ভিতরে থাকবে না। সো বি কেয়ারফুল। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে যায়, আমার ফলোয়িং লিস্টে যদি কাউরে দেখো আর যদি ভাবো যে আমি তার ফ্যান, বা তার ভিডিওতে লাইক করায় যদি ভাবো যে আমি তার ফ্যান হয়ে গেছি, তো এটা তোমাদের সম্পূর্ণই ভুল ধারণা হবে। কেননা আমি যাকে ফলোয়িং লিস্টে রাখবো সেই হবে আমার একমাত্র টার্গেট লিস্টের। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর নিজের খেয়াল রাখো।